হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব 2023 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটি টেস্ট পেপার থেকে পেজ নাম্বার 866 থেকে সিন আনসিন এবং গ্রামার। তো এর আগের ভিডিওতে 866 এর আগে যে সমস্ত পেজগুলো রয়েছে প্রত্যেকটা পেজের সিন আনসিন গ্রামার তোমাদের সাথে শেয়ার করেছিলাম। যদি তোমরা ভিডিওগুলো মিস করে গিয়ে থাকো, এবিটি টেস্ট পেপারের পুরো প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে রয়েছে, অবশ্যই করে কিন্তু চেক করে নিও। তো এখানে দেখো একের দাগে এখানে বলেছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। তো এখানে যে প্যাসেজটা দেওয়া রয়েছে সেটা ভালো করে পড়তে হবে এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো এই প্যাসেজটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে ফাদার সেলফ থেকে। এর বেঙ্গলি মিনিংয়ের ভিডিও আমার চ্যানেলে আপলোড করা হয়েছে। তোমাদের যে কটা টেক্সট রয়েছে প্রত্যেকটি টেক্সটের বেঙ্গলি মিনিং এবং অ্যাক্টিভিটি সলিউশনের ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে, অবশ্যই করে কিন্তু চেক করে নিও। তো চলে আসো একের দাগের, এখানে রয়েছে একের দাগের এতে। তো একের দাগের এতে যাওয়ার আগে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যেখানে উত্তর কোশ্চেনগুলো দেওয়া রয়েছে প্রত্যেকটার উত্তর আমি দিয়ে দিয়েছি, অবশ্যই করে কিন্তু চেক করে নিও। মানে পিডিএফের লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা চাইলে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো। আর হচ্ছে তোমাদের একটা কথা বলি, পিডিএফটা ডাউনলোড করার পর পিডিএফটা ওপেন করার জন্য তোমাদের একটা পাসওয়ার্ড লাগবে। সেই পাসওয়ার্ডটা ভিডিও না দেখলে কিন্তু জানতে পারবে না। 1 নম্বর, বিফোর স্বামী রিয়েলাইজ দ্যাট ইট ওয়াজ মানডে হি ওয়াজ লাইং ইন বেড। স্বামী ought to have been at 9:30 in the school prayer hall. তারপরটা, the excuse that Swami drew up for his absence from school is headache. তারপরে Swami knew that his father was strict. Next, according to Swami, the person who is afraid of Samuel is the headmaster. এরপর চলে আসো বিয়ে দাগে। এখানে বলেছে fill in the table given below উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো টেক্সট থেকে ইনফরমেশন বা তথ্য নিয়ে ছকটা পূরণ করতে হবে। একদিকে রয়েছে কজ আর একদিকে রয়েছে এফেক্ট, কারণ এবং ফলাফল। এই যে ছকটা রয়েছে এটা পূরণ করতে হবে। আর সি এ তাকে এখানে বলেছে স্টেট ওয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস গিভেন অন দ্য রাইট হ্যান্ড সাইড। তো এখানে ট্রু ফলস লিখতে হবে এবং সাথে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। তো এর উত্তরগুলো দেখো এখানে করে দিয়েছি। কজ এফেক্টের উত্তর প্রথমে দেখো, ওয়েকিং আপ স্বামী ওয়াজ টেরিবলি আপসেট, এটা এফেক্টই হবে। He hoped he didn't have to go to school. তারপরে এফেক্টের ঘরে রয়েছে স্বামী would be without a headache on Monday. কজের ঘরে হবে স্বামী loops less on Sunday. তারপরে কজের ঘরে দেওয়া রয়েছে some boys came to Samuel's class very late. Samuel got angry on them. তারপরে ট্রু ফলস দেখো, প্রথমটা রয়েছে স্বামীনাথনস ফাদার ওয়াজ জেনারেস এনাফ টু অ্যালাউ হিজ সান টু রিমেইন অ্যাট হোম ইনস্টেড অফ গোয়িং টু স্কুল। এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে মাদার জেনারেসলি সাজেস্টেড দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম। 2 নম্বর, দ্য টিচার Samuel was very much angry with students who chose to remain absent from his class. এটার ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে হি স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কাম ইন লেট। এরপর চলে আসো এখানে দুইয়ের দাগে পোয়েমে এখানে বলছে রিড দ্য পোয়েম অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। তো এখানে যে পোয়েমটা রয়েছে সেটা পড়তে হবে এবং নিচের প্রশ্নগুলো উত্তর দিতে হবে। প্রথমটা রয়েছে দ্য পোয়েট মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন টু মিট বোথ অপশন 1 and 2। মানে প্রথম অপশানটা কি রয়েছে, দ্য লোনলি সি অ্যান্ড দ্য লোনলি স্কাই। দুটো অপশানই কিন্তু সঠিক হবে, তার জন্য এখানে বোথ 1 and 2 হবে। তারপরটা দ্য কালার হুইচ রেফার্স টু বোথ দ্য মিস্ট অ্যান্ড দ্য ডন ইজ গ্রে। তারপরে দ্য কল অফ দ্য পোয়েট, দ্য কল দ্যাট দ্য পোয়েট মাস্ট লিসেন টু ইজ দ্য কল অফ দ্য টাইড। তারপরে এটা হোয়াট দ্য পোয়েট আস্ক ফর অ্যালং উইথ এ উইন্ডি ডে ইজ হোয়াইট ক্লাউডস। তারপরে বিয়ে তাকে বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন এ কমপ্লিট সেন্টেন্স অর টু। তো একটি বা দুটি বাক্যে এখানে এই দুটো প্রশ্নের উত্তর দিতে হবে। তো প্রথম প্রশ্ন দেখো এখানে কি রয়েছে, আর দ্বিতীয় প্রশ্নটাও দেখে নাও। এবার উত্তরগুলো আমি এখানে করে দিয়েছি। দেখো প্রথমটা বলেছে হোয়াট উইল দ্য স্টার ডু ওয়েন দ্য পোয়েট এম্বার্কস দ্য শিপ। তাহলে দ্য স্টার উইল স্টিয়ার দ্য শিপ ওয়েন দ্য পোয়েট এম্বার্কস দ্য শিপ। তারপর এটা হোয়াই ডাজ দ্য পোয়েট সে দ্যাট দ্য কল অফ দ্য রানিং টাইড মে নট বি ডিনাইড। তাহলে উত্তর হবে দ্য কল অফ দ্য রানিং টাইড ইজ সো ক্লিয়ার অ্যান্ড ওয়াইল্ড দ্যাট ইট মে নট বি ডিনাইড। এরপর চলে আসো আনসিন প্যাসেজে। 3 দাগে এখানে একটা আনসিন প্যাসেজ রয়েছে, এই আনসিন প্যাসেজটা পড়তে হবে এবং নিচের প্রশ্নগুলো উত্তর দিতে হবে। 3 দাগের এতে বলেছে টিক দ্য রাইট অ্যান্সার। এখানে যেটা সঠিক উত্তর হবে সেটা বেছে নিয়ে বাক্যটাকে সম্পূর্ণ করতে হবে। দ্য পোস্ট মাস্টার কেম টু দ্য ভিলেজ অফ উলাপুর ফ্রম ক্যালকাটা। তারপর এটা দ্য ফ্যাক্টরি হুইচ লে নিয়ার বাই ওয়াজ ইউজড ফর প্রডিউসিং ইন্ডিগো।
তারপরে দ্য ফ্রেজ এ ফিশ আউট অফ ওয়াটার অ্যাকচুয়ালি মিনস সাফোকেটেড ফিশ। তারপর রয়েছে এখানে দেখো দ্য পোস্টমাস্টার্স অফিস ওয়াজ হাউসড ইন এ হাউস উইথ আর্থেন ওয়ালস অ্যান্ড হে কভার্ড রুফ। তারপর এটা রয়েছে দ্য পোস্টমাস্টার কুড নট মিক্স প্রপারলি দ্য লোকাল রেসিডেন্টস অফ উলাপুর বিকজ হিজ ক্যালকাটা ব্যাকগ্রাউন্ড প্রিভেন্টেড হিম। তারপরে নেক্সট 6 নম্বর রয়েছে রতন ওয়াজ দ্য পোস্টমাস্টার্স হেল্পিং হ্যান্ড। তারপরে বিয়ে তাকে এখানে ট্রু ফলস লিখতে হবে এবং সাথে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। আর সিএ তাকে এখানে প্রশ্ন রয়েছে, তো এর উত্তরগুলো আমি এখানে করে দিয়েছি। দেখো প্রথমটা এখানে কি বলেছে, দ্য পোস্ট অফিস অ্যাট উলাপুর ওয়াজ এস্টাবলিশড বাই দ্য লোকাল রেসিডেন্টস, এটা হবে ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে, দ্য ব্রিটিশ ম্যানেজার হ্যাড উইথ মাচ এফোর্ট established a new post office। তারপরটা the indigo agents and employees were not quite educated, এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে the indigo agents and employees had hardly any spare of time and they were not suitable company for an educated man। তারপরে 3 নম্বর the postmaster earned enough to lead a luxurious life, এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে the postmaster salary was মিনার্ক, এখানে লেখা রয়েছে মানে অল্প, ইনসাফিসিয়েন্ট যেটাকে বলে। হি হ্যাড টু কুক ফর হিমসেলফ অ্যান্ড ভিলেজ গার্ল, এখানে গার্ল হবে, ডিড ওয়ার্ক ফ্রম হিম ইন রিটার্ন ফর এ লিটল ফুড। তারপরে প্রশ্নের মধ্যে রয়েছে, দেখো প্রথমটা রয়েছে হোয়াট কাইন্ড অফ ভিলেজ ওয়াজ উলাপুর, তাহলে উলাপুর ওয়াজ আ ভেরি হাম্বল ভিলেজ। তারপরে 2 নম্বর হাউ ডিড দ্য পোস্টমাস্টার ফিল ওয়েন হি কাম টু উলাপুর, তাহলে দ্য পোস্টমাস্টার ফিল্ড ভেরি লোনলি ওয়েন হি কাম টু উলাপুর, এখানে টু হবে। তারপর এটা ওয়ার নট there much contact between the postmaster and the indigo employees, তাহলে উত্তর হবে the indigo agents and employees had hardly any spare of time and were not suitable company for an educated man। তারপর এটা what did Ratan do for the postmaster, তাহলে Ratan did হাউসওয়ার্ক মানে বাড়ি কাজ করে দিত ফর পোস্টমাস্টার ইন রিটার্ন ফর এ লিটল ফুড। এরপর চলে আসো গ্রামারে, এখানে সেকশন বিতে রয়েছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। এই যেখানে রয়েছে দেখো সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি 4 থাকে বলেছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এখানে ভার্বের সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। তো এখানে প্রথমটা রয়েছে দেখো হাউ ক্যান আই সো ইজিলি লুজ কারেজ when he was no longer there, my values are not so weak, millions of people would have been ordinary folk but for Bapu। তারপরে 5 দাগের এতে বলেছে এখানে fill in the blanks with appropriate articles and prepositions, উপযুক্ত আর্টিকেল এবং প্রিপোজিশন বসে শূন্যস্থান পূরণ করতে বলেছে। when he entered the classroom an idea occurred to him, he would present an excuse for not doing his homework। এরপর বিয়ে তাকে রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড। তো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যে পিডিএফটা দেওয়া হয়েছে সেই পিডিএফের পাসওয়ার্ড এখানে স্ক্রিনে লিখে দিচ্ছি, এটা হচ্ছে পাসওয়ার্ড। তোমরা এই পাসওয়ার্ডটা দেবে, তাহলে কিন্তু তোমাদের পিডিএফটা ওপেন হয়ে যাবে এবং তোমরা উত্তরগুলো খাতায় লিখতে পারবে। এই যে এখানে দেখো পাসওয়ার্ড লিখে দিয়েছি, তাহলে প্রথম অক্ষরটা শুধু বড় হাতের, বাকি সব কটা কিন্তু ছোট হাতের, আর ফেব্রুয়ারি হচ্ছে পাসওয়ার্ড। তারপরে বিয়ে তাকে রয়েছে এখানে ডু অ্যাজ ডাইরেক্টেড, আর সিএ তাকে রয়েছে ফ্রেজাল ভার্ব, আর 6 তাকে এখানে রয়েছে দেখো বলেছে given below are the meaning of 4 words which you will find in question number 3, find out the words and write them down in the appropriate boxes। তো এখানে কি করতে হবে, ভোকাবুলারি মানে সিমিলার মিনিং খুঁজে নিয়ে লিখতে হবে কোশ্চেন থেকে, অর্থাৎ কোশ্চেন নাম্বার 3 থেকে। তো উত্তরগুলো দেখো ডু অ্যাজ ডাইরেক্টেডের হ্যাভিং উইটনেস দ্য ফানি এপিসোড অন দ্য স্টেজ দ্য অডিয়েন্স বাস্ট আউট ইন লাফটার, এটা কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করতে বলেছে। তাহলে অ্যাজ দ্য অডিয়েন্স উইটনেস দ্য ফানি এপিসোড অন স্টেজ দে বার্স্ট আউট ইন লাফটার। তারপরে 2 নম্বর দ্য কিং সেইড টু দ্য হারমিট প্লিজ অ্যালাউ মি টু হেল্প ইউ ইন ইউর ওয়ার্ক, এটা ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। তাহলে উত্তর হবে দ্য কিং রিকোয়েস্টেড দ্য হারমিট টু অ্যালাউ হিম টু হেল্প হিম ইন হিজ ওয়ার্ক। তারপরটা দেয়ার ইজ নো ওয়ান অ্যাজ এনার্জেটিক অ্যান্ড জলি অ্যাজ সোহম, তাহলে সোহম ইজ মোর এনার্জেটিক অ্যান্ড জলি দ্যান এনি ওয়ান এলস। তারপর ফ্রেজাল ভার্বের মধ্যে প্রথমটা রয়েছে ইন সার্চ অফ হবে লুকিং ফর, সারেন্ডার্ড হবে গেভ ইন, রিজেম্বলস হবে টেক্স আফটার। তারপরে ভোকাবুলারির মধ্যে চলে আসে প্রথমটা রয়েছে কভার্ড উইথ ইম্পিউরিটিস, এটা হবে স্কাম্পড।
তারপর এটা নট নোন, আনফ্যামিলিয়ার, পারফেক্ট হ্যাপিনেস এটা হবে ব্লিস, তারপর এটা রয়েছে ভেরি লিটল অর ইনসাফিসিয়েন্ট, এটা হবে মিয়ার্জ। তো যারা যারা এই ভিডিওটা দেখলে অবশ্যই করে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো। আর এরপরে একটাই মাত্র পেজ তোমাদের পড়ে আছে, সেটারও সিনানজিনের ভিডিও নেক্সট ডেতে তোমরা পেয়ে যাবে। এবং সাথে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিয়েছি এবিটিএর টেস্ট পেপারে, সেগুলোও কিন্তু দেখে নিও। এরপর আমি তোমাদের যে রাইটিংগুলো বাকি আছে সেই রাইটিংগুলো কমপ্লিট করিয়ে দেবো।